আল আইম্মা আল মাশহুরা ফি জামি আনহাইল আলম, সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ 4 জন ইমামের সংক্ষিপ্ত জীবনী এবং কর্ম নিয়ে ধারাবাহিক 6 পর্বের আলোচনা। আমরা ইতিপূর্বে এই আলোচনার 3টি পর্বের আলোচনা করেছি এবং এই 3টি পর্বে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবনী ভিত্তিক আমরা 3টি খুতবায় আলোচনা করেছি। যেহেতু আমাদের এই বাংলাদেশে এবং বাংলাভাষী ভাই বোনদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী বেশি, এজন্য আমরা 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বেশি গুরুত্ব দিয়েছি এবং সেই গুরুত্বের আলোকে আমরা 3টি খুতবায় আমরা আলোচনা করেছি। একটি খুতবায় আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, লেখাপড়ার জীবন, কর্মজীবন অর্থাৎ তার ব্যক্তি কেন্দ্রিক তার জীবনী আমরা আলোচনা করেছি। দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সমসাময়িক এবং তার পরবর্তী সালাফদের মধ্য থেকে বড় বড় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং আকীদার বিশেষজ্ঞগণ যে সকল অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো আলোচনা এবং পর্যালোচনা। তৃতীয় খুতবাটিতে আমরা আলোচনা করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাযহাব এবং ফিকহি চিন্তাধারা, এবং আমরা যে বর্তমানে হানাফি মাযহাব অনুসরণ করি এই হানাফি মাযহাবের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের চিন্তাধারার কতটুকু মিল আছে কি নাই এই বিষয়ে আমরা ইতিপূর্বে খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা আরেকজন সম্মানিত ফিকহের জগতে এবং এলমে হাদিসের জগতে প্রসিদ্ধ একজন ইমাম, যাকে বলা হয় ইমামু দারুল হিজরাহ ওয়াস সুন্নাহ, যিনি দারুল হিজরাহ এবং দারুস সুন্নাহর প্রসিদ্ধ ইমাম। তার নামটা কি? মাশাআল্লাহ, ইমাম মালিক ইবনে আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ। তার একটি আলাদা বৈশিষ্ট্য হলো তার ওস্তাদেরাও ওলামায়ে মদিনা, তার ছাত্ররাও ওলামায়ে মদিনা, সুবহানাল্লাহ, এবং তিনি নিজেও একজন ওলামায়ে মদিনা, মদিনা মুনাওয়ারার একজন বিশিষ্ট আলেম, এবং তিনি মসজিদে নববীর সম্মানিত ইমাম ছিলেন। দীর্ঘদিন তিনি মসজিদে নববীর ইমামের দায়িত্ব পালন করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং তিনি এমন এক জায়গায় বসবাস করেছেন যেখানে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ, নির্ভেজাল, দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত ঈমান, আমল, এলেম বিদ্যমান থাকবে, সুবহানাল্লাহ। এইরকম একটি জায়গায় তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, এলেম চর্চা করেছেন এবং সেখানে বসে এলেম শিক্ষা দিয়েছেন। এজন্য তার উপাধি হলো ইমামু দারুল হিজরাহ ওয়াস সুন্নাহ, এবং এই বিষয়ের উপরে বিশাল বিশাল বই লেখা হয়েছে। আল ইমাম মালিক ইবনে আনাস ইমামু দারুল হিজরাহ, এই বিষয়ে অনেক বড় বই আছে এবং তথ্যভিত্তিক ইমাম মালিক রাহিমাহুল্লাহর সম্পূর্ণ জীবনী এই বইতে বিস্তারিত আলোচনা আছে। কেউ যদি আমরা বিস্তারিত ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে জানতে চাই, এই বইটা আমরা পড়ালেখা করলে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সম্পূর্ণ জীবনী বিস্তারিত আমরা জানতে পারবো। বইটার নাম হলো আল ইমাম মালিক ইবনে আনাস ইমামু দারুল হিজরাহ, লেখক হলেন আব্দুল গানি হাফেজাহুল্লাহ, তিনি এই বইটি লিখেছেন। তো এই বইটি আমরা বিস্তারিত জীবনীর জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমরা প্রথমেই বলছি যে তার উপাধি হলো ইমামু দারুল হিজরাহ ওয়াস সুন্নাহ। মদিনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তার মধ্যে মদিনার একটি সুন্দর নাম হলো দারুল হিজরাহ। এটি হিজরতের স্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করে প্রত্যাবর্তন করেছেন সেই জায়গাটা হলো দারুল হিজরাহ। আবার এটার আরেকটা নাম আছে দারুস সুন্নাহ, এটা হলো দারুস সুন্নাহ, সুন্নতের রাজধানী, সুন্নার রাজধানী, সুন্নার আশ্রয়স্থল। পৃথিবীর কোনো জায়গায় যদি সুন্নাহ না থাকে
এই মদিনাতে কিয়ামত পর্যন্ত সুন্নাহ বিদ্যমান থাকবে, সুবহানাল্লাহ, এবং মদিনা থেকে সুন্নাহ হারাবে না। এজন্যই আমরা এই বাংলাদেশে এবং সারা দুনিয়াতে আমরা মানুষকে ওলামায়ে মদিনার দিকে, মদিনার এলেমের দিকে, মদিনার আমলের দিকে, মদিনার ঈমানের দিকে আমরা দাওয়াত দিই। কারণ এটাই একমাত্র আমাদের শেষ ভরসা স্থল। মানে সারা দুনিয়াতে যখন দাজ্জালের ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা বিস্তার লাভ করবে, সেই ফিতনার আন্ডারে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই উপমহাদেশ সব ফিতনার আন্ডারে থাকবে। কিন্তু মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা এই দুটি জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে মুক্ত রাখবেন। তো সুতরাং ওই জায়গার আমল, ওই জায়গার ঈমান, ওই জায়গার এলেম যদি আমরা অনুসরণ করি, তাহলে বুঝবো যে আমরা সহি ঈমানের উপরে, এলেমের উপরে, আমলের উপরে আছি। এবং ওই ওলামায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করি, ইহসানের সাথে যদি আমরা ইত্তেবা করি, যারা যুগ যুগ ধরে যুগের পরিক্রমায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারপরে ওলামায়ে সালাফদেরকে যারা পর্যায়ক্রমে ইত্তেবা করে আসছেন, তাদেরকে যদি আমরা ইত্তেবা করি, তাহলে বুঝতে হবে যে আমি আলহামদুলিল্লাহ হকের উপরে আছি। এজন্য আমরা এই দেশে যে দাওয়াতটা দিই, যে শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিই, যে বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিই, এটার গোড়া, এটার মূল মার্কাজ, মূল কেন্দ্র দারুল হিজরা, দারুস সুন্নাহ, মদিনা মুনাওয়ারা। এই জন্য আমরা বারবার বলি যে সম্মানিত ভাইয়েরা, যদি আমাদের আমলের ব্যাপারে, যদি আমাদের আকীদার ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন থাকে, সমস্যা থাকে, আপনার জন্য আমাদের মার্কাজ, আমাদের কেন্দ্র মদিনা মুনাওয়ারা 24 ঘন্টা খোলা আছে। এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখনো মদিনা মুনাওয়ারার যেই ওলামায়ে কেরামদেরকে আমরা অনুসরণ করি, ওনাদের মতো আলেম বর্তমান দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ। এটা একেবারে পাগল, অন্ধ স্বীকার করতে বাধ্য হবে যে মদিনার ওলামায়ে কেরামের মতো আলেম দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আর নাই। আমরা ওনাদের ছাত্র হওয়ারও যোগ্যতা হয় নাই। এরকম আলেম আলহামদুলিল্লাহ এখনো মদিনা মুনাওয়ারাতে, মসজিদে নববীতে এখনো বিদ্যমান। এবং আমরা তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজে যাচ্ছি। এজন্য আমরা সবাইকে অনুরোধ করি যে মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববীর যে হালাকাগুলো হচ্ছে, দার্স হচ্ছে, একটু বসার চেষ্টা করবেন। ওই আলেমদের কথাগুলো, আপনি আরবি কথাগুলো বুঝেন আর না বুঝেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা বুঝলে, কথা শুনলে, তাও আপনি বুঝতে পারবেন যে আলেম কাকে বলে, আলেমের বৈশিষ্ট্য কি। আলেম মানে চিৎকার দিয়ে মাইক ভেঙে ফেলা না। ওই ওলামায়ে কেরামের আলোচনা শুনলে বুঝবেন যে আমাদের সালাফেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কিভাবে কথা বলতেন, তাদের কথার বৈশিষ্ট্য কি ছিল, তারা কিভাবে কথা বলতেন, কিভাবে তাওহীদের দাওয়াত দিতেন, কিভাবে ইলমি মাজলিসে বসতেন, এইগুলোও হলো মিনিমাম বুঝতে পারবেন, তার কথাটা না বুঝলেও, এবং তার ইলমের গভীরতা বুঝতে পারবেন। এই জন্যই আমরা আজকে যার জীবনে আলোচনা করব, উনি সেই মদিনা মুনাওয়ারার একজন সম্মানিত আলেম। তার নাম হলো মালিক ইবনে আনাস ইবনে মালিক, মানে তার দাদার নামও মালিক, ওনার আব্বার নাম হলো আনাস, ওনার নাম হলো মালিক। আরব দেশে এরকম দাদার নাম আবার নাতির নাম, নাতির নাম আবার নাতির নাম, এইভাবে পর্যায়ক্রমে তারা কোনো নামটাকে হারায় না, মানে পর্যায়ক্রমে তাদের বংশ নামগুলো চলতে থাকে। তো এই জন্য ওনার দাদার নামও ছিল মালিক, ওনার নামও মালিক, বাবার নাম হলো আনাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, ইমাম শাফি। তো ছাত্র দেখলে বোঝা যায় ওস্তাদ কেমন হইতে পারে, কারণ গাছের ফল দেখলে বোঝা যায় এটা কি গাছ। এজন্য ছাত্র দেখলে বোঝা যায় যে এই ছাত্রের ওস্তাদ কেমন হইতে পারে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হইলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো ইমাম শাফি তার ওস্তাদের ব্যাপারে একটা সুন্দর কথা বলছেন। তিনি বলছেন যে ইযা যুকিরাল উলামাউ ফামালিক আন-নাজম ওয়া মালিক হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন। বলছেন যে ইযা যুকিরাল উলামাউ, আমরা যদি সমগ্র পৃথিবীতে ওলামায়ে কেরাম নিয়ে আলোচনা করি, আলেম নিয়ে আলোচনা করি, তো ফামালিক আন-নাজম, ইমাম মালিক হলো একটা নক্ষত্র, সুবহানাল্লাহ। মানে ওই আলেমদের মধ্যে, ওলামাদের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হলেন একটা উজ্জ্বল নক্ষত্র। ওয়া মালিক হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন, তাবিঈনদের পরে আল্লাহর সৃষ্টির মধ্যে ইমাম মালিক হইলেন হুজ্জাতুল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর দলিল, মানে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের দলিল ইমাম মালিক। কারণ ইমাম মালিক ওই ফিতনা যখন ছড়ানো শুরু হচ্ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আকীদা নিয়ে, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে ধরে রাখার জন্য এবং মদিনার আমলকে, ইমাম মালিকের বড় বৈশিষ্ট্য হলো তিনি আমালু আহলিল মদিনা, আহলে মদিনার আমলকে তিনি সবচেয়ে উপরে অগ্রাধিকার দিতেন। এই আমালু আহলিল মদিনাকে শক্ত করে ধরে রাখার ব্যাপারে এবং সাহাবাই কেরাম তাবেঈনদের বিশুদ্ধ আকীদাকে ধরে রাখার ব্যাপারে তার যে অবদান, এই জন্য তাকে ইমাম শাফি বলতেছেন তিনি হলেন হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বা'দা তাবেঈন, যে তাবেঈনদের পরে আল্লাহর হুজ্জত। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দুইটা কথা, অনেকগুলো কথা আছে, তার মধ্যে দুইটা কথা সারা দুনিয়াতে এমনভাবে প্রসিদ্ধি লাভ করছে, পৃথিবীর এমন কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম এই ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে 1300 বছর ধরে ইমাম মালিকের এই দুইটা কথা মুখস্থ করে নাই, ইমাম মালিকের এই দুইটা কথা জানে না, এরকম আলেম দুনিয়াতে অতিবাহিত হয় নাই। সুবহানাল্লাহ। এমন দুটা কথা আছে মণিমুক্তার মতো কথা, যে কথাগুলো সারা দুনিয়ার দল মত নির্বিশেষে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই দুটা কথাকে আকীদার মানদণ্ড হিসাবে, আকীদার মৌলিক নীতিমালা হিসাবে গ্রহণ করছে। মানে আকীদার ব্যাপারে প্রশ্ন করলে ইমাম মালিকের বক্তব্যটা বলে দিলে হয়, আর কিছু বলা লাগে না। এই বক্তব্যটা একবারে সারা দুনিয়াতে স্বর্ণাক্ষরে খচিত। সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, আল্লাহর সিফাত। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরামদের আকীদা ছিল তারা আল্লাহর সিফাতকে কখনো ব্যাখ্যা করতেন না। যেভাবে রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সহিহ হাদিসে বলছেন, সেইভাবে স্বাভাবিক অর্থে, সরল অর্থে তারা বিশ্বাস করতেন। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে তারা যেতেন না। তবে এটার ধরনও তারা ব্যাখ্যা করতেন না, কারণ এটার ধরন আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলছেন ততটুকু যেভাবে বলছেন সেভাবেই ঈমান আনতে হবে। এটাই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখলেন তাবেঈনদের পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষেরা এই সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছে। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন ফিস সামা ফাওকাল আরশ। আল্লাহ কোথায়, এই প্রশ্ন জিজ্ঞেস করলে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈনে কেরাম বলতেন কোথায়? ফিস সামা ফাওকাল আরশ। আল্লাহ আসমানে, আকাশে থাকেন, আল্লাহ আরশের উপরে থাকেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখলেন কিছু মানুষ বলতেছে, কয় না আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। দেখেন সেই যুগে, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে তার মৃত্যু। সেই সময় কিছু লোক বের হয়ে গেছে যারা বলতেছে না আল্লাহ আরশে নাই, আল্লাহ আকাশে না, আল্লাহ সর্বত্র, সব জায়গায়। তো এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আন্না আহলাস সুন্নাহ ওয়াল জামা মিন আসহাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন লাহুম বিইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা, এই সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন, যুগে যুগে যত উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করছেন ইহসানের সাথে। সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা আমার নবীর সাহাবীদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছে, এরা সবাই একমত আন্নাল্লাহা ফিস সামা ওয়া আন্নাহু ফাওকাল আরশ ওয়া আন্নাল আইদি তুরফাউ ইলাইহি সুবহানাহু। সমস্ত উলামায়ে কেরাম একমত
যে আল্লাহ কোথায়? আন্নাল্লাহা ফিস সামা, আল্লাহ আকাশে। ওয়া আন্নাহু ফাওকাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে। ওয়া আন্নাল আইদি তুরফাউ ইলাইহি সুবহানা, এজন্য আমরা আল্লাহ উপরে থাকার কারণে, আল্লাহ আকাশে থাকার কারণে আমরা হাত তুলি উপরের দিকে। এজন্য দোয়া করার সময় আমরা হাতকে এইভাবে ঘুরাই না। আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে বলতে হবে কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে ঘুরে ঘুরে বলতে হবে। এইভাবে ধরে রাখলে তো একদিকে হয়ে গেল। এই জন্য তিনি বলতেছেন যে ওয়া আন্নাল আইদিয়া তুরফাউ ইলাইহি সুবহানা, আমরা আমাদের হাতগুলোকে আল্লাহর দিকে তুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করতে করতে হাত এইভাবে উপরের দিকে তুলতেন। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা ফাওকাল আরশ। তো ইমাম মালিক রাহমাহুল্লাহ এই যারা এই জাতীয় সিফাতগুলোকে, আল্লাহর সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করতেছে, কেউ আবার অস্বীকার করা শুরু করছে। কেউ বলতেছে না না নাউজুবিল্লাহ, আল্লাহর এগুলা নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর এটা নাই। আল্লাহ বলতেছে আমার হাত আছে, কয় না আল্লাহর হাত নাই। এখন হাতের ধরনটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তো বলতেছেন হাত আছে। তা আল্লাহ বলতেছে আমি অস্বীকার করার কে? কারণ আল্লাহ না বললে আমরা জানতাম কিভাবে আল্লাহর হাত আছে? আল্লাহ নিজেই বলতেছে আমার হাত আছে। তা আল্লাহ যেহেতু বলতেছে আমরা বিশ্বাস করবো আছে, কিন্তু কেমন? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, যে আমার মতো কোনো সৃষ্টি জগতের কিছু আমার মতো না। তাহলে হাত আল্লাহর হাত আল্লাহর মতোই, সৃষ্টি জগতের কিছুর মতো না। আর এটা জানা আমাদের জরুরি না আল্লাহর হাতটা কেমন। আমাদের জন্য জরুরি হলো আল্লাহ যতটুকু জানাইছেন এতটুকু, এর থেকে উপরে যাওয়া যাবে না। এবং হাতটা কেমন এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন করা যাবে না, আলোচনা করা যাবে না। শুধু যতটুকু আল্লাহ বলছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অস্বীকার করা, তার অর্থ হলো আমি ওহীকে অস্বীকার করলাম। ওহীর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক একজনকে দিয়েছেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি আপনার উপরে যেই কোরআন যে ওহী নাজিল করি এটার ব্যাখ্যা দিবেন আপনি। সুবহানাল্লাহ, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বয়ান করে ব্যাখ্যা করে বুঝাই দিবেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো এটার বয়ান দেওয়ার, ব্যাখ্যা দেওয়ার, ওহীর ব্যাখ্যা দেওয়ার অধিকার আর নাই। তো সুতরাং আল্লাহর ওহীকে অস্বীকার করলে ঈমানে থাকবে না। সুতরাং ওহী অস্বীকার করা যাবে না। ওহী যেভাবে নাজিল হয়েছে, যেভাবে আল্লাহ জানাইছেন এইটার উপরে ঈমান আনতে হবে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, যারা ব্যাখ্যা করে, এই মানুষগুলোর মোকাবেলায় একটা বাক্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসেবে তিনি বলতেন সবসময়।